কৌস্তব আপনার কাছে আসবে, কপিল সিব্বলকে রাজ্য সরকার কি করতে পাঠিয়েছিল বলে আপনার মনে হয়? মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি অভয়ার খুনি এবং ধর্ষকদের বিচার চান। কপিল সিব্বল দুপুর 2:30 নাগাদ, ঘন্টা চারেক আগে শুনলাম সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আমাদেরকে ভবিষ্যতের আন্দোলন থেকে রক্ষা করুন। সরকারটা কিসের থেকে পরিত্রাণ চাইছে? কিছুই না, এটা একটা মানে দেখবে যখন কেউ ওই দুবন্ত কোনো কিছু থাকে আর খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। কপিল সিব্বল লয়ার হিসেবে লড়েছেন, পয়সা পেয়েছেন, এখানে গৌরী সেনার ফান্ড আছে, সব বাপচোদ্দ পুরুষের টাকা রাখা আছে, যে যেত খরচা করবে করবে, সেটা অন্য বিষয়। এখন বিষয় কপিল সিব্বল লয়ার হিসেবে আমার কোনো বক্তব্য নেই, অত্যন্ত একজন প্রাজ্ঞ অভিজ্ঞ একজন কাউন্সিল। তবে আজকে একটা খুব বাঙালি জাতিকে সামগ্রিকভাবে খুব অপমানজনক একটা কথা বলেছেন। কীরকম বলেছেন? বাঙালি সব কিছুতে একটা কনস্পিরেসি থিওরি খুঁজে বেড়ায়। তো এটা আমার শুনতে খুব একটা মানে শ্রুতিকটু লেগেছে বিষয়টা, এবং অত্যন্ত নিন্দনীয় এই বিষয়টা। বাঙালি হিসাবে এর আমি তীব্র প্রতিবাদ করছি। এটা কি ফ্রয়েডিয়ান স্লিপ বলে মনে হয় না আপনার? কোথাও বাঙালি একটা বিদ্বেষী মনোভাব থেকে এই ধরনের কথা। এমন নয় তো উনি যার হয়ে সওয়াল করতে গিয়েছেন, মানে যার সরকারের হয়ে তুমি তাকে লক্ষ্য করে বলেছেন? হতেও পারে, সেটাও হতে পারে, বলতে পারেন। আমি একটা অন্য জিনিস বলি, আমরা এতক্ষণে তো সুপ্রিম কোর্টের কথা বললাম, সাথে সাথে আজকে হাইকোর্টে সন্দীপ ঘোষের একটা মামলা, তরুণ মামলাটা করছিল, ওই আক্তার আলীর যে কমপ্লেনটা, এবং সেই সময় 2023 সালে অ্যান্টি করাপশন ব্যুরোকে বেশ কিছু কমপ্লেন দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষের কুকীর্তি সম্পর্কে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ডক্টর এসপি দাসের স্নেহধন্য হওয়ার কারণে, এবং আমি জানি না রঞ্জিত ঘোষের ভাইপো টাইপো কি না, তো এত দুর্বলতা তার প্রতি আছে, তো সেই সময় কিছু হয়নি। এখন যদি কাকিমা হয়ে থাকেন, কাকিমার তো একটা ন্যূনতম দায়িত্ব বোধ আছে, সেই জায়গা থেকে কাকিমার দায়িত্ব পালন করবে, সেটা একটা অন্য বিষয়। কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছে যে 2023 সালে কমপ্লেন্ট অ্যান্টি করাপশন ব্যুরো পাওয়ার পরে তারপরে তারা কিছু করলো না কেন? আজকে এই ঘটনাটা ঘটবার পরে আজকেই কেন উনার এগেনস্টে সিট বসাতে হচ্ছে? হাইকোর্টের অবজারভেশন হচ্ছে, তার মানে কি এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে? হাইকোর্ট এই অ্যাঙ্গুইশ এবং এই উষ্মাটা আজকে প্রকাশ করে। আর একটা কথা বলে নি, আমি বলে একটু ধরিয়ে দেবো এই কেসটার ব্যাপারে। আমি একটু খোঁজ নিচ্ছিলাম, এইটা কখন হাইকোর্ট বলেছেন, জাস্টিস ভরদ্বাজ বলেছেন তখন যখন রাজ্য সরকারের অমৃতেশ বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং কাউন্সিল, আজকেই অমৃতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে আক্তার আলী খান এতদিন বাদে হাইকোর্টে এসে ইডি চাইছেন কেন, তখন সঙ্গে সঙ্গে জাস্টিস প্রশ্ন করেছেন আপনারা তাহলে এতদিন বাদে সিট গঠন করলেন। এবং কোর্ট বলেছে যে ইডি বা সিবিআই যেটা হোক এটা কনসিডার করবে। আমি বলছি সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রশাসনের একটা উলঙ্গ অবস্থা, এটা সবার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা। কারোর প্রতি কারোর কোনো কন্ট্রোল নেই, যথেচ্ছভাবে। এই দেখো না কিরকম কত বড় নির্লজ্জ বেহায়া প্রশাসন বা সরকার হতে পারে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারংবার এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে বারংবার ভৎসনা করেছে। প্রথমে আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিস, তারা বলল যে সন্দীপ ঘোষকে ও রিজাইন দিল, এমন দরদ তার প্রতি, আহারে অভিমান হয়েছে, ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিল। তো ন্যাকামোর চূড়ান্ত, তাকে পাঠিয়ে দিল অন্য এক জায়গায়, তাকে সেখান থেকে হলো না। হাইকোর্ট বললো যদি ও লিভে না যায় তাহলে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। সুপ্রিম কোর্ট সেই একই প্রশ্ন করলো, বললো এই ব্যক্তিটি কে, তার এত প্রভাব কেন? এত কিছু হওয়ার সত্ত্বেও মানে বেহায়ারও লাজ লজ্জা থাকে, এরকে কি বিশেষ্য ইউজ করবো জানি না। আবার অফিসার অন স্পেশাল ডিউটি নাকি বলছে করে দিয়েছে। কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? মানে যেই লোকটাকে কেন্দ্র করে পাড়ার লোকরা, যাকে আমার এই কথাটা অন্যভাবে নেবেন না, মানে আজকে যদি পুলিশ প্রশাসন না থাকে পাড়ার লোক ওকে বুঝে নিত। আজকে পুলিশ প্রশাসন আছে বলে সন্দীপ ঘোষ এখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, পাড়ার লোক ওকে বুঝে নিত। সেই লোকটাকে কেন্দ্র করে যাকে নিয়ে একটা জনরোষ তৈরি হচ্ছে, যাকে নিয়ে জনমানুষে একটা চূড়ান্ত একটা মানে ঘৃণা তৈরি হয়েছে, সেই মানুষটাকে সরকার চোখের মনি করে রেখে দিচ্ছে কেন? এর পেছনে সরকারের কি কোনো অভিসন্ধি আছে? সন্দীপ ঘোষকে কোনো ব্ল্যাকমেলিং ট্যাকমেলিং করছে নাকি যে কোনো কিছু তথ্য ফাঁস করে দেবো? বা যে দুর্নীতির সাথে সন্দীপ ঘোষ জড়িত, সেই দুর্নীতির ভাগ কোথায় পৌঁছাতো, এই ভয়ের একটা ব্যাপার আছে? নাকি শুধুই কাকিমা সুলভ ভালোবাসা, আর নাকি মানে ভালোবাসার মানুষের প্রচ্ছন্ন মদতে, যার মদতে সন্দীপ ঘোষ চলে, তাকে শুধু আঁকড়ে তাকে ঘিরে ধরে রাখা? মানে আলটিমেটলি বিষয়গুলো খুব গুলিয়ে যাচ্ছে। মানে এত ভালোবাসা কোত্থেকে আসছে? দেখুন, ভালোবাসা টিগাটেরও ছিল, অ্যান্ডারসনেরও ছিল, জ্যাকসনেরও ছিল, ব্রিটিশ ক্রাউনের প্রতি জেনারেল ও ডায়ারেরও ছিল। সেই ভালোবাসার ফল আমরা ভারতবাসী কীভাবে ভুগেছি আমি জানি, আমরা সবাই জানি, আমরা যারা ইতিহাস পড়েছি আমরা সবাই জানি। আমাদের কাছে সেই ভালোবাসাটা এসেছিল দমন আর পীড়ন রূপে, গুলিচালনা রূপে। পশ্চিমবঙ্গে 15 জন ইউটিউবারকে একদিনে ডেকে পাঠানো বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে একদিনে ডেকে পাঠানো, জেরা করা,
দুজন প্রখ্যাত চিকিৎসককে ডেকে নিয়ে আসা, আসতেই হবে আপনাকে। তৃণমূলের এক সাংসদ, এখনও সাংসদ, তাকে ফোন করে লালবাজার থেকে হুমকি দেওয়া হয়েছে, আমি বলিনি, তিনি বলে গেছেন কালকে। মিথ্যে হলে লালবাজার নিশ্চয়ই আবার সামন পাঠাবেন। অনুভব মাইতি, এই সময়ের জন্য কোনো বিশেষ লেখা আছে? আপনি মিছিলটায় যোগ দেবেন, আমি আপনাকে ছেড়ে দেবো, প্লিজ। হ্যাঁ, আমি এই লেখাটা একটা ছোট্ট একটা কবিতা আছে, তবে সেটা বলার আগে আমি কিছু জিনিস আমি আপনাকে ক্ল্যারিফাই করে দিতে চাই। যে ব্যাপারটা হচ্ছে, যেভাবে সমাজের প্রত্যেকে নেমে এসছে, সেটা সঙ্গীত শিল্পী বলুন, খেলোয়াড়রা বলুন, খেলোয়াড়ের সমর্থকরা বলুন, কিংবা যারা সিনেমা জগতে থাকেন তারা এগিয়ে এসছে। এই এগিয়ে আসাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভয় পাচ্ছেন যে কিছু এমন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি যে ওনার গদি টলমল করছে। যেমন সন্দীপ ঘোষ বলে মানুষটা, তাকে তিনটে চাকরি দেওয়া হলো, আমরা এই কদিনের মধ্যে দেখলাম তিনটে চাকরি। কে পাচ্ছে? একজন ক্রিমিনাল। যিনি একজন ক্রিমিনাল, তারা এই রাজ্যে 3টে চাকরি পায়, আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বছরের পর বছর ধর্মতলে বসে থাকতে হয়। এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আমরা তো দেখলাম যে আজকে হয়তো এই যে ইউটিউবার যে মানুষগুলো আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কালকে হয়তো এনাদের বিরুদ্ধে নোটিশ দিয়ে দেবে। কারণ যে রাজ্যে যে সরকার কুণাল সরকারের মতো চিকিৎসাবিদের বিরুদ্ধে মামলা করতে পারে, আমরা তো ছোটোখাটো ইউটিউবার, আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই কালকে একটা মামলা চলে আসতে পারে। কিন্তু এইটা সবাই জেনেও যে রাস্তায় নামছে, সেটা কিন্তু এই যে রাজ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তার একটা চিহ্ন, এটা বোঝা যায়। যাই হোক, আমি যে একটা কবিতা লিখেছি, ছোট্ট একটা লাইন আমি বলে জাস্ট শেষ করতে চাই, যে মেয়েটাকে ওরা আঁচড়ে খেলো, পুলিশ শুধু কষলো ছক, বিচার টিচার চুলোয় গেল, চাইলো প্রমাণ লোপাট হোক, ধর্ষণ আর খুন বুঝে তাও বলল এটা সুইসাইড, তড়ি ঘড়ি করলো দাহ, কার মাথা এই গল্পে ঠিক, হাসপাতালের ধ্বংসলীলা পুলিশ নাকি জানতো না, এবার ওদের নিয়ম কানুন মানছি না আর মানব না, উঁচিয়ে গলা চাইবো বিচার, কণ্ঠ তোলায় কিসের ভয়, বলবো শাসক তফাৎ হাঁটো, রাস্তা তোমার বাপের নয়, বাঙাল ঘটি এক হয়েছে মাটির টান, এক দলে আজ খেলছি প্রথম, এক সুরেতে গাইছি গান, এক আওয়াজে তুলছি স্লোগান, তিলোত্তমা বিচার পাক, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যাচ্ছে যদি চুলোয় যাক, নাইট ডিউটি বন্ধ নাকি, দুর্গার আবার কিসের ভয়, শাসককে আজ জানিয়ে দিও রাতটা তাদের বাপের নয়, গর্জে ওঠো গর্জে ওঠো, গর্জে ওঠার এই তো সময়, বলতে শেখো শাসক এই রাজ্য তোমার বাপের নয়। ধন্যবাদ।